ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। বৃহস্পতিবার সকালে শেষ মুহূর্তের কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রস্তুতির খুঁটিনাটি দিক খতিয়ে দেখেন তারা। দক্ষিণ সিটির প্রশাসক জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন মহিলা সহ প্রায় 40,000 মুসল্লি। নারীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ডিএমপি কমিশনার জানান, ঈদের জামাত ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এইসব এলাকা সুইপিং করবে। আমাদের ডিএমপির বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের স্পেশাল ফোর্স যেটা সোয়াট এবং সাদা পোশাকে ডিবি এবং সিটিটিসির সদস্যবৃন্দ মোতায়েন থাকবে। ব্যাগ বা অন্যান্য দাহ্য পদার্থ এগুলো ক্যারি করা যাবে না, বা ছুরি বা এই জাতীয় জিনিসপত্র। ঈদের দিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার জানান, টানা বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায়। যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।